হ্যালো মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা? বন্ধুরা, আজকে যে বিষয়ের উপর আমি রিডিং করতে চলেছি সেটি হলো তোমরা কোন কোন সমস্যা পেরিয়ে এসেছো বা আগামীকালে কি পরিবর্তন আসতে চলেছে তোমাদের জীবনে, বা এমন কোন ধরনের ঘটনা ঘটতে চলেছে যেটা তোমাদের জীবনকে পরিবর্তন করবে, বা এমন কোন ধরনের সমস্যা আসতে চলেছে, সেটা পজিটিভিটি হোক আর পজিটিভ হোক আর নেগেটিভ হোক, দুটোই। যেখানে হয়তো এমন নয় যে জীবনে এরপরে হয়তো কোনো সমস্যা আসবে না, এমন নয়। সমস্যা আসে, সমস্যা থেকে সমাধান হয়, সমাধান থেকে পেরিয়ে গিয়ে আবার নতুন করে সমস্যাতে আসতে হয়। তো আমরা দেখবো, দেখে নিই চলো যে কোন ধরনের পরিবর্তন আসতে চলেছে তোমাদের জীবনে, বা কোন ধরনের দিকে তোমাদের জন্য হয়তো একটু বেশি নজর রাখতে হবে, বা কোন দিকে একটু বেশি ফোকাস হতে হবে, যার ফলে তোমরা হয়তো নিজেদের লাইফটাকে স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারবে। বা এমন কি আসতে চলেছে তোমাদের জীবনে নিয়ার ফিউচারে, যেখানে হয়তো সেই পরিবর্তনটা তোমরা আগে থেকেই হয়তো আন্দাজ করতে পেরে যাবে, বা আন্দাজ এসে যাবে তোমাদের মধ্যে, হয়তো ইনটিউশন তোমাদেরকে সেটা জাগিয়ে দেবে। 4 of Cups, স্ট্রেংথ, King of Wands, Ace of Pentacles, 10 of Cups, 7 of Cups। কাপসের এনার্জি ভীষণ পরিমাণে রয়েছে, কাপের এনার্জি ভীষণ পরিমাণে হয়তো হতে পারে কেউ হয়তো ভীষণ পরিমাণে ইমোশনাল রয়েছে, বা যাদের মধ্যে হয়তো ইমোশনাল এনার্জিটা একটু বেশি। আমি এখানে কোনো হরোস্কোপ বা রাশির কথা বলছি না, কারণ দেখো রাশি হিসেবে হয়তো সেরকমই কিছু। বাপরে বাপ, কাপস আর পেন্টিকলস রয়েছে। ইমোশনাল যারা হয়তো খুব হার্ট দিয়ে অনেক কিছুই ভাবছো, নিজেদের মন দিয়ে অনেক কিছুই ভাবছো। দেখা যাচ্ছে তো ভালো মতোই, পাশে মন্দির আছে তাই মন্দিরের ঘন্টা বাজছে, সন্ধ্যা আরতি হচ্ছে। তো চলো দেখিনি কোন ধরনের সমস্যা তোমরা পেরিয়ে এসেছো, অথবা কোন ধরনের সমস্যা হয়তো আগামীকালে আসতে পারে, যেটা হয়তো তোমরা আগে থেকে আন্দাজ করে নিতে পেরেছো, এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য নিজেদেরকে হয়তো তৈরিও করছো। তোমাদের ইনটিউশন হয়তো আগে থেকেই জাগিয়ে দিচ্ছে যে কোন ধরনের সমস্যা আসতে পারে, বা কোন ধরনের অবস্টিকেলগুলো তোমরা ফেস করতে পারো। আমি যেটা হয়তো তোমাদেরকে হয়তো আগে থেকে হয়তো তোমরা গাইডেন্স পেয়ে যাবে। দেখো বন্ধুরা, হতে পারে 4 of Cups থেকেই শুরু করি, যেখানে হয়তো হতে পারে তুমি হয়তো খুব লোনলিনেসে ভুগতেছো, বা এমন কোনো কিছু করতে চাইতেছো যেখানটা হয়তো তুমি একা হয়ে গেছো। এমন কোনো কাজ তুমি করতে চাইছো যে কাজে হয়তো তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, তোমার মধ্যে স্ট্রেংথ আছে, সবই আছে, কিন্তু তুমি সেই জায়গাটায় একা হয়ে গেছো, এবং একা হয়ে যাওয়ার কারণে তুমি বুঝতে পারছো না যে কিভাবে করবে। ইউনিভার্স তোমাকে হয়তো হেল্প পাঠাচ্ছে, তুমি হয়তো সেই হেল্পটা হয়তো তুমি ঠিকমতো দেখতে পাচ্ছ না, বা ইউনিভার্স তোমাকে যে তোমার মধ্যে যে ইনটিউশনটা জাগাচ্ছে সেই ইনটিউশনটাকে হয়তো তুমি ফলো করছো না। হতে পারে তুমি হয়তো অন্য কোনো কিছু হয়তো ভেবে বসে আছো, বা অন্য কোনো কিছু হয়তো চাইতেছো, তোমার ডিমান্ড হয়তো অন্য কিছু হতে পারে, আর সেই জায়গাটা থেকে হয়তো তুমি কিছুতেই ভেবে পাচ্ছ না যে তোমার কোন দিকে যাওয়া উচিত। সেই জন্য হয়তো তুমি সেইখানে বোর হচ্ছ, বা তুমি ভাবতেছো যে কোন জায়গাটাতে তুমি কীভাবে কাজ করলে সেই জায়গাটা হয়তো স্যাটিসফ্যাকশান পাবে। কিন্তু ইউনিভার্স তোমাকে যেটা বলছে যে তুমি তোমার মধ্যে যে মেন্টালি স্ট্রেংথটা রয়েছে, স্ট্রেংথের কার্ড এসেছে মানে তোমার মধ্যে একটা ইনফিনিটি ইনফিনাইট একটা স্ট্রেংথ রয়েছে, অসীম শক্তি রয়েছে তোমার মধ্যে, যেটা বাইরে নয় ভেতরে। তোমার মধ্যে মানসিক ক্ষমতা, যে মানসিক ক্ষমতাটা ভীষণভাবে রয়েছে, যেটা হচ্ছে কাইন্ডনেসকে বোঝায়, মানে কাইন্ডনেসের সঙ্গেই তোমার মানসিক ক্ষমতাটা বেশি বোঝায়। যেখানে হয়তো তুমি আগে অনেক কিছু সমস্যার সমাধান করেছো, আগে অনেক কিছু সামলেছো, এবং পরবর্তীকালেও হয়তো তোমার জীবনে এমন কিছু আসতে চলেছে যেটা হয়তো তোমার কাইন্ডনেস এবং তোমার মানসিক ক্ষমতার উপরে ডিপেন্ড করেই তুমি হয়তো সেই সমস্যাগুলোকে সমাধান করবে, কনফার্মেশন পেয়ে গেলে। তো সেই জায়গাটায় হয়তো দেখা যাচ্ছে যে জীবনে আগে যে সমস্ত সমস্যাগুলো আসবে সেই সমস্যাগুলোকে তুমি হয়তো হ্যান্ডেল করবে তোমার মানসিক ক্ষমতার দ্বারায়, বা এমন কোনো কিছুভাবে তুমি সেগুলোকে হ্যান্ডেল করবে, সেগুলোকে সামলাবে, যেটা হয়তো দেখার মতো, বা যেটা হয়তো সবাই তোমাকে বলবে যে এই জায়গাটায় তুমি যেভাবে সামলেছো হয়তো অন্য কেউ সেভাবে সামলাতে পারবে না। কারণ এটা টোটালি হয়তো দেখা যাবে কেউ হয়তো তোমার প্রতি ভীষণ পরিমাণে অ্যাগ্রেশন হতে পারে, কেউ হয়তো তোমার উপর খুব রাগারাগি করতে পারে, বা কেউ হয়তো তোমার উপর খুব অ্যাগ্রেসিভভাবে হয়তো
তোমার উপর হয়তো অ্যাগ্রেসিভ আচরণ করতে পারে, তোমার সঙ্গে হয়তো কেউ অ্যাগ্রেসিভ আচরণ করতে পারে, বা কেউ হয়তো তোমার উপর খুব রাগারাগিও করতে পারে। কিন্তু সেই জায়গাটায় হয়তো তুমি খুব শান্ত ধৈর্যশীলভাবে এবং খুব নম্রভাবে তুমি সেইটাকে ডিল করবে, সেই সমস্যাটাকে ডিল করবে। এবং সেই জায়গাটায় হয়তো দেখা যাবে এমন কোনো মানুষ হয়তো তোমার জীবনে রয়েছে, যে মানুষটা হয়তো তোমাকে খুব, যতটা না তোমার উপর তোমাকে বোঝে, বা যতটা না তোমার যে মেন্টালি স্ট্রেংথটাকে বোঝে, বা তোমাকে হয়তো বোঝে, এমন নয় যে আমি বলবো না পুরোপুরি যে বোঝে না এমন নয়, কিন্তু বোঝে, বোঝার পরেও কি হয়েছে, কি হয় বলো দেখি, সে মানুষটা তোমাকে বুঝলেও সে কিন্তু নিজের ক্ষমতা সম্বন্ধে ততটা পরিমাণে ওয়াকিবহাল নয়। হয়তো হতে পারে সে নিজেকে হয়তো ঠিক ততটা কন্ট্রোল করতে পারে না যতটা হয়তো তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো। তোমার যে মেন্টালি বা তোমার যে ইমোশনাল যে কন্ট্রোল, তোমার নিজের উপর যে কন্ট্রোল, বা তোমার অন্যান্য জিনিসের উপর যে পরিমাণ কন্ট্রোল, তুমি যেভাবে কামডাউনভাবে কাজ করো, বা যেভাবে তুমি শান্ত ধৈর্যশীল হয়ে কাইন্ডনেসের সঙ্গে গ্রাউন্ডেড থেকে তুমি যেভাবে কাজ করো, সেভাবে হয়তো তোমার সঙ্গে থাকা মানুষ বা তোমার আশেপাশে থাকা মানুষ সেভাবে হয়তো ততটা ধৈর্যশীল নয়, ততটা হয়তো শান্ত নয়, বা ততটা ইমোশনকে কন্ট্রোল করতে জানে না। যেখানে হয়তো সেই জায়গাটায় হয়তো তুমি তো খুব অ্যাগ্রেশন ভাব হয়তো থেকে থাকতে পারে, কিন্তু তুমি সেই জায়গাটায় সম্পূর্ণ উল্টো। এবং এর ফলে কী হয়েছে, তুমি নিয়ার ফিউচারে হয়তো তোমার মধ্যে এই ধৈর্যটা আরও বেশি বাড়বে, এবং তুমি আরও বেশি কাম ডাউন হবে। যেখানে হয়তো তুমি তোমার ফ্যামিলিকে এমনভাবে ক্রিয়েট করবে, যেখানে হয়তো তোমার সামনে যতটাই অ্যাগ্রেশন টাইপের আচরণ আসুক না কেন, তুমি সেটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। এবং হয়তো হতে পারে তোমার নিয়ার ফিউচারে হয়তো টাকা পয়সার ক্ষেত্রে হয়তো সমস্যা আসতে পারে, বা হয়তো পাস্টেও হয়তো সেই সমস্যাটা এসেছিল, কিন্তু তুমি সেটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করেছো। এবং নিয়ার ফিউচারে হয়তো তুমি টাকা পয়সা জনিত কারণে হয়তো কোনো কিছুতে হয়তো তুমি অনেকটাই হয়তো প্রবলেম ফেস করতে পারো। দেখো, টাকা পয়সার সমস্যা তো সারা জীবনই থাকে, একজন মানুষের জীবনে তো সবসময় থাকে। হয়তো তুমি কোনো কারণে হয়তো কোনো কিছু হয়তো ধরো কোনো সামনে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু থাকলে, বা কোনো কিছু যদি তোমার ধরো ইনভিটেশন তুমি পেয়ে থাকো, বা কোনো রকমের কোনো অনুষ্ঠানের মধ্যে যদি তোমাকে যেতে হয়, সেখানে হয়তো তোমাকে যে ইনভেস্টটা করতে হবে, সেই ইনভেস্টের হয়তো অনেক টাকা লাগতে পারে, বা অনেক কিছু হয়তো তোমাকে, যেখানে তোমাকে টাকা খরচা করতে হবে, ইনভেস্টের যেটা বাড়তি খরচা যেটা যেটা বলা চলে, সেই খরচার কথা হয়তো তুমি ভাবছো, বা তোমার মনে হতে পারে যে এই টাকাটা আসবে কোথা থেকে, ইনভেস্ট হবে কী করে, কীভাবে তুমি সেটাকে হ্যান্ডেল করবে, সেটার জন্য হয়তো তুমি ভাবছো। এবং এর জন্য হয়তো তুমি সেই সমস্যাটা হয়তো ফেস করতে চলেছো। কিন্তু তুমি সেই সমস্যাটা যখনই তুমি ফেস করবে, যখনই তোমার ইনটিউশন সেটাকে জাগাবে, তখনই তোমার মধ্যে সেই নতুন কিছু একটা বিগিনিং হবে। এবং যে বিগিনিংটা হবে, সেই বিগিনিংটাই টাকা পয়সা থেকেই বিগিনিংটা হবে। যেখানে হয়তো তুমি যেখানে সমস্যা হয়তো ভাবছিলে, ফেস করছিলে, সেইখানে কোনো না কোনো দিক দিয়ে ইউনিভার্স তোমাকে সেটা হেল্প করবে, এবং তোমার সেই সমস্যাটা, যে সমস্যাটা তোমার সামনে হয়তো এসে দেখা দিচ্ছিল, সেটা সমাধান হয়ে যাবে, সেটা তুমি সলভ করে নেবে, সেটা ইউনিভার্সই তোমাকে হেল্প করবে। এবং হতে পারে কোনো হয়তো নিয়ার ফিউচারে বা পাস্টে হয়তো তোমাকে, নিয়ার ফিউচারে বলছি না, পাস্টে হয়তো তুমি হয়তো অনেক কিছুই হারিয়েছো, বা অনেক কিছু ছাড়তে হয়েছে তোমাকে। এবং হয়তো হতে পারে নিয়ার ফিউচারেও হয়তো কোনো কিছু হয়তো তোমাকে ছাড়তে হতে পারে। আমি এটা রিডিং করছি এখানে যে কী কী সমস্যা তোমার জীবনে আসতে পারে, এবং তোমার জীবনে এসেছিল, যেগুলো তুমি হয়তো সলভ করেছো, সেখান থেকে হয়তো বেরিয়ে এসেছো, নিজেকে হিল করেছো। আর এমনকি ফিউচারেও হয়তো সেই সমস্যা আসতে পারে। যারা ধরো, আমি তো এটা বলতে পারি না যে ফিউচারে কোনো সমস্যা হতে পারে না, হতে পারে সমস্যা। যেখানে হয়তো তোমার ফিউচারে হয়তো তোমাকে এমন কিছু জিনিস হয়তো ছাড়তে হবে, যে জিনিসটা হয়তো তোমার কাজ করছিল না, বা তুমি হয়তো ভাবছিলে যে এই জিনিসটা হয়তো, যে জিনিসের পিছনে তুমি ইনভেস্ট করছিলে, সেই জিনিসটা হয়তো তোমার মনে হচ্ছিল যে সেটা তোমার ওয়ার্ক করবে বা কাজ করবে, বা তুমি কিছু পাবে সেখান থেকে, হয়তো রিওয়ার্ড কিছু পাবে, কিন্তু হয়তো পাবে, কিন্তু তুমি সেখানটায় হয়তো সেই সময়টা হয়তো ভাবছো যে সেটা হয়তো মনে হয় কাজ করবে না। কিন্তু তোমাকে ইউনিভার্স বলছে একটু ধৈর্য ধরে রাখতে, এবং সেটা হয়তো একটু শান্তভাবে সেটাকে একটু সময় দিতে। যে সময়টা হয়তো তুমি অতিবাহিত করেছো বা ইনভেস্ট করেছো তার পিছনে, ইউনিভার্স বলছে যে তোমাকে সেই তার পিছনে আর একটু সময় দিতে হবে, এবং তোমাকে একটু ধৈর্য ধরে তার পিছনে আর একটু বেশি করে অ্যানালাইসিস করতে হবে, যেখানে হয়তো বেশি করে ভাবতে হবে যে কোথায় তোমার সমস্যাটা হচ্ছে। তাহলে হয়তো দেখা যাবে যে তুমি সেই সমস্যা থেকে বেরিয়ে আসবে। এবং অবশ্যই এটা তোমার ইমোশনাল ব্যাগেজ হয়তো, যেটা তুমি হয়তো বয়ে নিয়ে চলছো, বা ইমোশনালভাবে তুমি হয়তো কোনো কিছুর পিছনে ভীষণ পরিমাণে ইনভলভ হয়ে পড়ছো, যেখানে হয়তো তুমি ইমোশন দিয়ে সব কিছুই ভাবছো। সেই জায়গাটা হয়তো ইউনিভার্স বলছে একটু মাইন্ড দিয়ে ভাবো, বা একটু সোল দিয়ে না ভেবে একটু মাইন্ড দিয়ে ভাবো, যেখানে হয়তো তোমাকে একটু বাস্তবিকতার কথা বলা হচ্ছে, যে বাস্তবিকতার দিকে তাকে একটু ভাবো। যেখানে হয়তো তোমার নিয়ার ফিউচারে যে সমস্যাগুলো তোমার কাছে আসবে, সেই সমস্যাগুলো হয়তো তুমি
পার করে দেবে। হয়তো হতে পারে যেখানে তুমি হয়তো একাকিত্বে ভুগছিলে, বা যেখানে তোমাকে ইউনিভার্স যে সমস্ত ইনটিউশন তোমার মধ্যে দেখাচ্ছে, সেখানে হয়তো তুমি ভাবছো যে হয়তো সেটা তোমার হয়তো ঠিক নয়, তুমি হয়তো ভাবছো, কিন্তু দেখা যাবে হয়তো তুমি যদি ওই স্টেপটা নাও, ওই স্টেপটা, ওই ছোট স্টেপটাই যদি নাও, যেটা তোমাকে ইনটিউশন জাগাচ্ছে, তোমার মধ্যে ইন্টেনশন আসতেছে, ওই স্টেপটা নিয়েই তুমি হয়তো আগে এগোতে পারবে। তোমাকে ইউনিভার্স হয়তো সেটাই জানাতে চাইছে, যেটা হয়তো তোমার কাছে এখন বিশাল বড় সমস্যা বলে মনে হচ্ছে। আবার কি হতে পারে, কেউ কেউ যদি তোমার ধরো সিঙ্গেল থেকে থাকো, বা কেউ কেউ যদি মনে করো যে ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছো, সিঙ্গেল আছো, কোনো মতেই তোমার মনের মতো তুমি কাউকে পাচ্ছ না, এবং হয়তো যারা আসছে তাদের হয়তো তোমার সেরকম ধরনের কোনো সমস্যা আছে, যেখানে হয়তো ধরো তোমার টাকা পয়সা বা ইনভেস্ট হয়তো তুমি যে জায়গাটায় করতে চাইছো, সেই জায়গাটায় হয়তো ঠিক সেভাবে তোমার মনোমতো হচ্ছে না। অথবা হতে পারে তুমি যদি সিঙ্গেল থেকে থাকো, তাহলে সেই জায়গাটাতে এমন কেউ আসছে যে মানুষটার মধ্যে ইমোশন ভরপুর রয়েছে, এবং সে তোমাকে খুব ভালো করে বুঝবে, তার মধ্যে লিডারশিপ ক্ষমতা রয়েছে, এনার্জেটিক পাওয়ার রয়েছে, এবং ফাদার ফিগার একজন কেউ, যে সমস্ত রকমের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য দায়িত্ববান মানুষ একজন, যে তোমার উপরে সমস্ত রকমের তোমার যে দায়িত্ব নেওয়ার, তার রেসপন্সিবল যে একজন মানুষ, সে তোমার টোটালি রেসপন্সিবিলিটি নেওয়ার মতো তার ক্ষমতা রয়েছে, যেখানে সে হয়তো খুব এনার্জেটিক এবং সঙ্গে ইমোশনাল। দেখো, ইমোশন ছাড়া তো কোনো কিছু তুমি ফিল করতে পারবে না, ইমোশন বিহীন তো কোনোদিনও কোনো কিছু ফিল হতে পারে না। তাই তোমার ইমোশনকে যদি কেউ না বোঝে, তাহলে সেই জায়গাটাতে সম্পর্ক কখনোই ঠিকমতো গড়ে ওঠে না। ইমোশনলেস মানুষ, হার্টলেস মানুষ কোনোদিনও কোনো সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে কোনো কিছু গড়ে উঠতে পারে না। তো সেই জায়গাটাতে তোমার সঙ্গে হয়তো এমন কেউ কানেকশানে আসতে চলেছে, যেখানে হয়তো তুমি, তোমার মধ্যে মনে হয়েছিল যে তুমি অনেক বেশি লোনলিনেসে ভুগছো, বা অনেক বেশি তোমার মনে হচ্ছে যে তুমি অনেক বেশি ওয়েট করতেছো, অপেক্ষা করতেছো, কিন্তু তোমার মনের মতো সেরকম হয়তো কাউকে পাচ্ছ না। এখানে কিং অফ কাপস আছে, মানে তোমাকে বুঝতে হবে যে তোমার জীবনে এমন কেউ আসতেছে যে ইমোশনে ভরপুর, এবং সে তোমার জীবনে হয়তো ফ্যামিলির জন্য তুমি দেখছিলে, হয়তো তোমার ফ্যামিলির সমস্যা হয়তো তুমি দূর করতে চাইছিলে, তোমার ফ্যামিলিতে হয়তো কোনো সমস্যা চলছে, যেখানে হয়তো তুমি ভেবে পাচ্ছিলে না যে সেই সমস্যা থেকে কিভাবে বেরোবে। তো ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে যে তোমার সেই সমস্যাটা অনেক তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তোমার ফ্যামিলিতে যদি তোমার বাচ্চা কাচ্চা বা তোমার সন্তানের যদি কোনো সমস্যা হয়ে থাকে, বা তোমার কোনো ইমোশনাল দিক দিয়ে হয়তো তুমি কোনো রকমের হয়তো ভারাক্রান্ত, বা ইমোশনাল দিক দিয়ে হয়তো তুমি হয়তো ডিসব্যালেন্স রয়েছে, বা ইমোশনাল আপস ডাউন হচ্ছে, হয়তো হতে পারে তোমার মধ্যে হয়তো তুমি যেটা করতে চাইছো সেটা হয়তো করতে পারতেছো না, বা যে চিন্তাভাবনার মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাইছো সেটা হয়তো করতে পারতেছো না, কারণ তুমি সাপোর্ট পাচ্ছ না। নিয়ার ফিউচারে হয়তো হতে পারে যে যেখানে হয়তো তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট করবে এবং তোমার পাশে থাকবে, হতে পারে তোমার চিন্তাভাবনাকে তারা মূল্য দেবে, এবং তারা হয়তো তোমার ভাবনার চিন্তাটাকে, তোমার ইমোশনের উপর গুরুত্ব দেবে, তোমার ইমোশনকে গুরুত্ব দেবে। এবং যদি তারা পাস্টে হয়তো যদি এই সমস্যাগুলো তুমি হয়তো ফেস করেছিলে, বা হয়তো এখনও তুমি প্রেজেন্টে ফেস করে চলেছো, তো নিয়ার ফিউচারে ইউনিভার্স তোমাকে বলছে যে না, তোমার এই সমস্যাগুলো সলভ হবে, এবং তোমার পার্টনার তোমার চিন্তাভাবনাকে গুরুত্ব দেবে, ভ্যালু দেবে, এবং যেখানে তোমার একটা হ্যাপি ফ্যামিলি আবার নতুন করে গড়ে উঠবে। এবং যেখানে হয়তো তোমার ফ্যামিলি পাস্টে হয়তো খুব ভালো ছিল, হ্যাপি ছিল, কিন্তু মাঝখানে কোনো কারণে হয়তো ইমোশনাল ডিসব্যালেন্স হয়ে গেছে, আপস অ্যান্ড ডাউন হয়েছে, বা কোনো রকমের হয়তো ক্ল্যারিটি ছিল না, যার কারণে এই সমস্যাগুলো ঘটছিল। তো সেই জায়গায় ইউনিভার্স হয়তো তোমার সেই সমস্যাগুলো সমাধান করবে, এবং যেখানে হয়তো তুমি ইনভেস্ট করতে চেয়েছিলে এবং ইনভেস্ট হয়তো করেছিলে, তো নিয়ার ফিউচারে হয়তো তোমার সেই ইনভেস্টটা পে হতে চলেছে, তুমি রিওয়ার্ড হিসেবে প্রফিট পেতে চলেছো, এবং তোমার যে তুমি যে ইনভেস্ট করেছিলে সে হার্ডওয়ার্ক হোক আর পয়সা হোক, মানি হোক, যেখানেই তুমি ইনভেস্ট করে থাকো না কেন, নিয়ার ফিউচারের জন্যই তো ইনভেস্ট করে মানুষ। আজকে যদি তুমি ইনভেস্ট না করো, তাহলে ফিউচারে তো তুমি সেটা কোনো মতেই ফিরে পাবে না। তাই বর্তমানে তোমাকে কর্ম করতে হবে, এবং তার ফল তোমাকে ফিউচারের জন্য ভাবতে হবে। তো সেইভাবেই তুমি হয়তো পাস্টে হয়তো ইনভেস্ট করেছিলে, সেই ইনভেস্টটা নিয়ার ফিউচারে হয়তো তোমার খুব ভালো প্রফিট দেবে তোমাকে, এবং খুব ভালো একটা রিওয়ার্ড তুমি হয়তো পাবে। যেখানে হয়তো তুমি ভেবেছিলে যে হয়তো সেই জায়গাটা কাজ করছে না বা কাজ করবে না, বা হতে পারে কোনো অবস্টিক্যাল হয়তো তুমি ফেস করছো, তুমি হয়তো এমন কোনো অবস্টিক্যাল ফেস করছো, বা এমন কোনো অবস্টিক্যাল হয়তো ফেস করে এসেছো, যেখানে হয়তো তুমি যেখানে ইনভেস্ট করেছিলে সেই ইনভেস্টটা তোমার মনে হয়েছিল যেন বেকার ইনভেস্ট করা হয়ে গেছে, কিন্তু তোমাকে ইউনিভার্স বলছে যে না, সেটা বেকার হয়ে যায়নি, সেটা সময় পড়লেই তুমি বুঝতে পারবে যে তোমার ইনভেস্টটা ঠিক ছিল, এবং সেখান থেকে তুমি প্রফিট এবং রিওয়ার্ড অবশ্যই পাবে, এবং যেটা নিয়ার ফিউচারে হয়তো তোমার জন্য এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, তোমার লাইফস্টাইলকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, এবং তোমার যেখানে হয়তো তুমি ভেবেছিলে যে হয়তো কোনো রকমের কোনো
সমস্যা হচ্ছে, যেখানে হয়তো সাধারণত এখানে বেশিরভাগ ইমোশনের কাপ এসেছে, ইমোশনাল কার এসেছে। তো সেই জায়গায় হয়তো ইমোশন আর পেন্টিকলস, তো সেইখানে হয়তো দেখা যাচ্ছে যে তোমাদের জীবনে যদি তোমরা কোনো রকমের কোনো অবস্টিক্যাল ফেস করে থাকো, বা নিয়ার ফিউচারে যদি কোনো রকমের টাকা পয়সার কারণে কোনো অবস্টিক্যাল আসে, তাহলে সেই টাকা পয়সার সমস্যাটা তোমরা নিজেরা খুব ভালোভাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর দাঁড়িয়ে সেটাকে মিটমাট করে নেবে এবং খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে তোমরা বেরিয়ে আসবে। যদি হতে পারে যে নিয়ার ফিউচারে এমন কোনো সমস্যা আসছে যে সমস্যাটা হয়তো তোমার মনে হয়েছে যেন সব কিছু বিগড়ে দেবে, এমনটা নয়। একটু চিন্তা, যেহেতু তোমার স্ট্রেংথ এসেছে, তার মানে তোমাকে বুঝতে হবে যে তোমার মানসিক ক্ষমতা অনেক বেশি। সেই জায়গাটায় হয়তো তোমাকে মানসিক ধৈর্য রাখতে হবে, মানসিক ক্ষমতার দ্বারা তোমাকে সেই জায়গাটা প্রবলেমটা সলভ করতে হবে এবং তোমাকে শান্তশিষ্টভাবে সেটাকে ভাবনা চিন্তা করে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। কারণটা কি? কারণটা তোমার মধ্যে এর আগেও তুমি এই প্রবলেমগুলো সলভ করেছো, এর আগেও তুমি এই প্রবলেমগুলো দেখে এসেছো। সেই জন্যই হয়তো তোমার কাছে এই প্রবলেমটা হয়তো সেরকম খুব একটা বেশি বড় নয়, কিন্তু তোমার আশেপাশে বা তোমার পরিবারের মানুষদের ক্ষেত্রে হয়তো সেটা খুব বড় প্রবলেম মনে হতে পারে, কিন্তু তোমার কাছে সেটা খুব একটা বড় নয়। সেই জন্য তুমি সেটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে এবং নিয়ার ফিউচারে তুমি খুব ভালোভাবে এটাকে পার করে নিয়ে আসবে। তো এই সমস্যাগুলো যেখানে তোমাদের মনে হয়েছে যে, তাহলে সমস্যাগুলো কী ছিল, যে টাকা পয়সার ক্ষেত্রে যদি নিয়ার ফিউচারে টাকা পয়সার কোনো সমস্যা থেকে থাকে, তবে সেই সমস্যা যেমনই থাকবে তেমনই তুমি সেখান থেকে বেরিয়ে আসারও ক্ষমতা পাবে, সলভ করার ক্ষমতা পাবে। এবং যারা সিঙ্গেল আছো তাদের জন্য হয়তো এমন কেউ মানুষ আসছে যাদের সঙ্গে কানেকশানে হয়তো জুড়তে চলেছো, যার কাছে হয়তো তোমাকে ইমোশনালভাবে তুমি তার সঙ্গে ফুলফিলমেন্ট আসবে, তোমার ইমোশনও সে বুঝবে এবং তুমিও তার ইমোশনকে বুঝবে। কারণ ইমোশনাল কিং অফ কাপস এসেছে মানে নিশ্চয়ই তুমি যেখানে যে এনার্জিতে থাকো না কেন, তোমার যদি মনে হয় যে তোমার ইমোশনকে কেউ গুরুত্ব দিচ্ছে না, কেয়ার করছে না, তবে এমন কোনো মানুষ আসবে, সেটা যেই এনার্জি যেরকমভাবেই হোক না কেন, যেমনই হোক না মানুষ হোক না কেন, যে বয়সেরই হোক না কেন, তবে তুমি সেই মানুষের কাছে নিজের ইমোশনকে, সেই মানুষটা তোমার ইমোশনকে গুরুত্ব দেবে এবং তুমি হয়তো তার সঙ্গে খুলে কথা বলতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যারা ফ্যামিলির জন্য ভাবছো, ফ্যামিলিতে হয়তো কোনো সমস্যা চলছে, তাহলে সেই সমস্যা থেকেও তোমরা বেরিয়ে আসতে পারবে। নিয়ার ফিউচারে নিজেরাই নিজেদের সেই সমস্যা থেকে বেরিয়ে আসবে এবং ইউনিভার্স তার জন্য তোমাকে হেল্প করবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর 1K সাবস্ক্রাইবার। তোমাদের অনেক ভালো ভালো কমেন্ট এবং তোমরা সাবস্ক্রাইব করেছো বলে তার জন্য সত্যি অনেক ধন্যবাদ তোমাদেরকে। অ্যান্ড এগেন থ্যাংক ইউ ফর ওয়াচিং।